বিদেশে বিপাকে পড়ি। আমাদের অনেক সময় সন্তান কিন্তু করে বিদেশে বিপদে পড়ে যায়। মায়ের সাথে ছেলে মেয়ের সাথে রক্তের কানেকশন, বিপদে পড়লে মা একটু জানা হয়, হাতে থেকে কিছু পড়ে যাবে, মা বুঝতে পারে। বিদেশে বিপাকে পড়ে যদি কারো সন্তান মরি, কাকে পাকে না জানতে আগে জানে বিদেশে বিপাকে পড়ে কারো সন্তান মরি, দেশবাসী কেউ না জানিতে আগে জানে নগরবাসী মাসি কৃষি যত তুমি মন চোখি মাতা তোমার নিমাই সন্ন্যাসে মাথা থেকে কত কষ্ট দেয়, কথা বলে আমাদের কত ঠান্ডার মধ্যে আমাদেরকে এই মা আমাদেরকে ঠান্ডার মধ্যে কত কষ্ট করে
সচি তোমার নিবার সোনা যত সুন্দর হোক, যত ফসল হোক, যত শিক্ষিত হোক, সেই দুঃখী ছেলে সন্তানদের কাছে সবসময় দুঃখ। যতই ছেলে বুড়ো হোক, বয়স্ক হোক, মা যদি বেঁচে থাকে, আমার ছেলে কি খেলে কি মা অনেক পর আমি চলে যাব অগমান রুটিনি মা জননী তোমার নিমায় সোনা সে আমরা যে খেলে গেলে ঠিক করি, আর যে খেলে গেলে কীর্তন করেছি, মহারাজ ভান্ডা ভক্তরা যে কান্না করেছে, সেই প্রেমের বান্ডটা সবগুলো এখানে জমা আছে। এখন আমার এটা একটা নীলাভিষণ আছে, আমার খুব সুন্দর যখন হরিনাম সংকীর্তনে হয়েছে, কলিযুগের আয়ু কম, যেন একবার কৃষ্ণ নামে যত পাপ করে পাপের কি শান্ত তো পাপ করে। পরীক্ষিতবালা গানে বলেছে, অন্তিম কালে কৃষ্ণ বলে ছেড়ে যাবো এই দলারাম, অন্তিম কাল মুঝে, যখন মৃত্যুকালে যখন দণ্ডদণ্ড হবে, যারা কৃষ্ণ ভক্ত, যাদের মধ্যে তুলসী মালা আছে, যারা সবাই গোবিন্দের সাথে সম্পর্ক আছে, তাদেরকে জমে কিছু পারবে না, জমে রেখে অন্তিম কালে কৃষ্ণ বলে ছেড়ে যাব এই দলারাম। তাহলে আমরা আমার ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা দুইজনে একসাথে হয়ে কলিযুগকে উদ্ধার করা। রাধা কৃষ্ণ দুইজন না, একজন। যখন আমার গোবিন্দ যখন পৃথিবীতে বৃন্দাবনে আসছেন, সে বলছে কার সাথে রাধা, তাই গোবিন্দের বামঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের গোবিন্দ যখন হরিনাম সংকীর্তন প্রসাদ এনে দিয়েছেন আমাদের জন্য, হরিনাম সংকীর্তন করে আমরা মুক্তি পাবো, তখন আমাদের যে পাতালে যে সপ্তম পাতাল আছে, এখানে কীট পতঙ্গ আছে, এখানে হরিনাম সংকীর্তন সব দিকে যাচ্ছে, একমাত্র কোথায় যাচ্ছে না,
জলের ভিতরেও যাচ্ছে, একমাত্র মাটির নিচে হরিনাম সংকীর্তন যায় না। তাই পাতালের কীট পতঙ্গ যারা আছেন, হরে কৃষ্ণ, মারা কথা বলবে না, যারা পাতালের কীট পতঙ্গ আছেন তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান আমাদেরকে উদ্ধার করেন। তখন বলছে কি, ঠিক আছে এখানে যে একটা প্রেমের বান্ড রাখবো, দধির বান্ড না, এটা প্রেমের বান্ড। এটা যেদিন আমরা রেখেছিলাম সেদিন ছিল দধির বান্ড, এখন হয়েছে প্রেমের বান্ড, হরিনামের বান্ড। এই হরিনামের বান্ডটা হচ্ছে কাদের জন্য? পাতালবাসীর জন্য, কীট পতঙ্গ, এটা আমাদের সম্পদ। তারপর আমরা এই কলিযুগের মানুষ, আমরা পর সম্পত্তির উপর লোভ বেশি, তাই আমরা এটা। আর যে এখানে অষ্টপুরী দেখছেন, 8টা পুরী দেখছেন, এটা হচ্ছে আমাদের যে গোবিন্দের যে অষ্টসখী। এই অষ্টসখী কারা? এই অষ্টসখী হচ্ছে রামের সত্যযুগে 6000 মুনি ঋষি ছিল। রাম যখন কান্দা করছিল, এটা অনেক তথ্য পাই বাবা। এবং এই কলিযুগের চৈতন্য চরিতামৃতে যারা শ্রবণ করবেন না, তাদের এই মানব জন্ম ব্যথায় করতেছে। যদি পারেন গ্রামের মধ্যে একটা চৈতন্য চরিতামৃত আপনি একটু পাঠ করবেন, ভালো হচ্ছে। রামের যখন সীতা যখন রামের উপর রাগ করে চলে গেলেন, রাম বসে বসে কাঁদছিলেন সীতার জন্য। 6000 মুনি ঋষি, 6000 মুনি ঋষি হচ্ছেন ভগবানের পাশে। তখন দেখে যখন কান্দা করছে, রাম যখন আমার মায়ের জন্য যখন কান্দা করছেন, আমরা আগামী জন্মে অষ্টসখী হবো। 6000 মুনি ঋষি, অষ্টসখী হইলে 500। এই দুয়ারও একটা ভগবানের অষ্টসখী এত ভালোবাসে। তখন এই প্রেমের বান্ডটা হচ্ছে তাদের জন্য। এটা এখানে বান্ধা হবে মাটিতে, এখানে সপ্তম পাতাল ব্যাত হবে। এখানে যারা কৃষ্ণ ভক্ত আছে, যাদের এই কীর্তনের প্রতি প্রেম আছে, কীর্তন করতে না পারলে পাগল হয়ে যায়, তারা এই 7 দিন পর্যন্ত, আমার কথা বিশ্বাস করবেন, 7 দিন পর্যন্ত এখানে এই দধির বান্ড সেন্ট পাবে। আর অনেক সময় দেখা যায় কি, এই দধির বান্ড নিতে এই যে এখানে অষ্টসখীর মধ্যে আঘাত লাগে, অপরাধ। এটা কদলী পাতা, এটার নাম হচ্ছে কদলী পাতা। এটা অভিশাপের কারণে যে কলা পাতা হয়েছে। বা এখন আমার গোবিন্দের কাছে একটা প্রার্থনা করেছে, আমায় চরণ ছাড়া করিও না, চেষ্টা করি যেমন আমাকে এই জন্ম না কোটি জন্ম। তাই বলছে তোমার যেখানে শুভ কাজ হয়েছে আমি এখানে থাকি। এই কলা পাতা ছেড়ে, অনেক কদলী পাতা, কলা পাতা ছেড়ে দধির বান্ড মানে অপরাধ। তাই বলছি ধাক্কাধাক্কি করবেন না। দধির বান্ডটা আপনাদের এই বিদায় হচ্ছে অনেক কষ্ট, অনেক আজকে মাস 2 মাস ধরে বিখ্যাত চান্দা কত কষ্ট করে আমার এই দাদা, আমি কমিটির দাদাদের জন্য যেন সবাই যেন, এবং যারা এখানে এসেছেন কমিটির দাদারা ভিক্ষা করে, তারা যেন ভিক্ষা থাকে, আমাদের মধ্যে কেউ যেন হারিয়ে না যায়। আগামী বছর হয়তো যেন ভগবান যেন আমাদের সবাইকে যেন একসাথে যেন আবার দেখি কমিটি কৃপা করে, সবাই হাত তুলে গোবিন্দের কাছে একটু প্রার্থনা করে, যেন কমিটির দাদা এবং যেখানে আসতে যারা এসেছেন বক্তা এবং যারা আমাদের জন্য সহযোগিতা করছে, তাদের জন্য গোবিন্দের কাছে কৃপা করেন যেন তারা যেন ভালো থাকে, কৃষ্ণ ভক্ত যেন তাদের উদয় হয়। আদি বুঝি